I am Dr. Saibal Moitra. I am the adjunct professor and senior consultant in the Department of Allergy and Immunology at Apollo Multi-Speciality Hospital, Kolkata. Today I would like to talk about a very common problem and which is unfortunately increasing, and that is asthma. So we all have heard about asthma and we see so many people around us. They may be friends, the family members, and acquaintances who might be suffering from an asthma. We say that this patient has an asthma. So how does this patient present? Usually আমরা যেটা দেখতে পাই যে তাদের মধ্যে একটা শ্বাসকষ্ট একটা সবচেয়ে থেকে বড় সিমটম। শ্বাসকষ্টের সঙ্গে কাশি, মুখে চাপ ধরে আসা, তারপরে হচ্ছে সাঁই সাঁই আওয়াজ করা, এবং এই সিমটমগুলো খুব কমনলি যেটা হয় সেটা হচ্ছে কিছু ট্রিগারের থেকে হয়ে যায়। মানে হয়তো পেশেন্ট হয়তো কোনো হচ্ছে কাজ করছে বা হচ্ছে কোনো ধুলো ঝাড়ছে, বা পেশেন্ট কোথাও ঘুরতে গেছে, বা পেশেন্ট কিছু খেয়েছে, বা হচ্ছে পেশেন্ট হচ্ছে কোনো বাগানে গেছে, বা পেশেন্ট নিজের কোনো ওয়ার্ক প্লেসে গেছে, কোনো ফ্যাক্টরিতে গেছে, এবং সেখানে পেশেন্টের এই সিমটমগুলো ডেভেলপ করে গেছে। বা মেবি পেশেন্ট অন্য কোনো ওষুধ ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে কোনো ওষুধের থেকেও পেশেন্টের সিমটমসগুলো ডেভেলপ হয়েছে। ইউজুয়ালি যখন আমরা দেখি যে এই ধরনের সিমটমসগুলো পেশেন্ট হচ্ছে বারবার হচ্ছে, তখন আমরা পেশেন্টকে ইউজুয়ালি একদম ডায়াগনোসিস করি অ্যাস্থমা, which is always a clinical diagnosis, and we do some tests to diagnose the asthma, maybe a spirometry. বাচ্চাদের জন্য now we have the impulse oscillometry or a oscillometry, and depending upon maybe the histories and this test, we diagnose the asthma. Unfortunately, asthma is increasing in all the populations, in children, in young adults, also in adults. Why the asthma is increasing worldwide? We have many reasons for that, and for that it's some extent because of the lifestyle, some extent because of the environment, some extent because of our genes. There are multiple theories to it, but the most important thing is that it is increasing, এবং আমাদের দেশেও তাই। এবং অ্যাজমার হচ্ছে সমস্যাটা আমরা বলি either it could be allergic asthma or it could be a non-allergic asthma. It is very, very important to diagnose the asthma very early stage, because asthma মানে হচ্ছে শ্বাসনালীতে প্রদাহ, যে প্রদাহর জন্য হচ্ছে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং তার থেকে হচ্ছে পেশেন্টের শ্বাসকষ্ট হয়। প্রদাহকে যত ভালোভাবে এবং তাড়াতাড়ি কন্ট্রোল করা যাবে, অ্যাজমার কন্ট্রোল তত ভালোভাবে অ্যাচিভ করা যাবে। এবং এখন আমাদের কাছে এত ভালো ওষুধ আছে যার দ্বারা আমরা অ্যাজমাকে 99% অ্যাজমাকে আমরা খুব ওয়েল কন্ট্রোল করতে পারি। তার জন্য মেইন ওষুধ হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড বা ইনহেলার্স। ইনহেলার মানে আমাদের মনে এটা আসে যে ইনহেলার মানে একদম হচ্ছে ইটস কোয়াইট এ লাস্ট স্টেজ অ্যান্ড উই ক্যান নট গো বিয়ন্ড দ্যাট, পেশেন্টস থিং ইজ ভেরি সিভিয়ার, ভেরি সিরিয়াস, পেশেন্ট উইল ডেভেলপ হ্যাবিট টু ইট। দিস আর অল মিথস। অ্যাকচুয়ালি ইনহেলার ইজ এ ডিভাইস ফর্ম যার মধ্যে দিয়ে ওষুধটা দেওয়া হয়, এটা ডিরেক্টলি আমাদের শ্বাসনালীর মধ্যে গিয়ে পৌঁছায়। তাতে কি সুবিধা হয়? তাতে হচ্ছে ওষুধটা আমরা খুব মাইক্রো ডোজে দিতে পারি, তার পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা খুবই কম হয়, অন্যান্য অর্গানসগুলো এফেক্টেড হয় না, এবং ডিজিজটা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে কন্ট্রোল করা সম্ভব। ইনহেলার্স আর আ রিভলিউশনারি ড্রাগ ডেলিভারি modality, and this is actually brought a revolution in the treatment in respiratory medicine. এছাড়া কি হতো, আগে ইনহেলার্স আসার আগে ট্যাবলেট ফর্মে ওষুধ আসতো, সিরাপ ফর্মে ওষুধ আসতো, সেগুলো প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া হতো, অত ভালো কাজ করতো না, এবং বেশি ডোজ বাড়াতে গেলে তার হাত কাঁপতো, অনেকে হাত কাঁপতো, এবং হচ্ছে প্যালপিটেশনস হতো, লিভার এফেক্ট করতো, কিডনিতে এফেক্ট করতো। সেই সমস্তগুলোকে হচ্ছে অবভিয়েট করে দেওয়া গেছে বাই দ্য অ্যাডভেন্ট অফ দিস ইনহেলার্স। এই জন্যে যখনই কোনো অ্যাস্থমা ডায়াগনোজ হয়, তার মেইন স্টেজ ট্রিটমেন্ট হচ্ছে রেগুলার ইউজ অফ দ্য ইনহেলার। এই নয় কি যখন হচ্ছে কষ্ট হচ্ছে তখন নিয়ে নিচ্ছি তারপরে বন্ধ করে দিচ্ছি, সেটা নয়। Regular use of the inhalers as being prescribed by the physician or the pediatrician or the chest specialist is of the utmost importance. তার দ্বারাই আমরা রিস্ককে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল মানে কি, তার বারবার শ্বাসকষ্ট হবে না, তার হচ্ছে সে নিজের কাজকর্ম প্রপারলি করতে পারবে, তার শ্বাসকষ্টের জন্য তার রাত্রে ঘুম ভেঙে যাবে না, তার স্কুলে হচ্ছে অ্যাবসেন্ট হবে না, তার কাজে জায়গা থেকে তাকে অ্যাবসেন্ট হতে হবে না। এই সমস্তগুলো যখন অ্যাচিভ করতে পারি সেটাকে আমরা বলি কন্ট্রোল। যত ভালো কন্ট্রোল অ্যাচিভ করা যাবে তত আস্তে আস্তে ওষুধের ডোজ কমে আসে
এবং অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম সেই পেশেন্টকে রেগুলার ইনহেলার নিতে হয় না, কারণ তার শ্বাসনালীর প্রদাহ এতটাই কমে গেছে যে সেটার পরে সেটাকে আর কোনো রেগুলার ওষুধের দরকার হয় না। তো এই সমস্ত জায়গাটাকে অ্যাচিভ করার জন্য আমাদের রেগুলার ট্রিটমেন্টের খুব প্রয়োজন। নাও দেয়ার ইজ এ কনসেপ্ট অফ দ্য অ্যালার্জিক অ্যাজমা। অ্যালার্জিক অ্যাজমা আমরা কাদের মধ্যে দেখতে পাই? ইউজুয়ালি যাদের মধ্যে অন্যান্য অ্যালার্জিক ডিজিজেসগুলো আছে, যেমন অ্যালার্জিক রাইনাইটিস বা এটোপিক এক্সিমা বা এটোপিক ডার্মাটাইটিস বা ফুড অ্যালার্জি বা কোনো ড্রাগ অ্যালার্জি। ইউজুয়ালি অ্যালার্জিক অ্যাজমা মোস্টলি ইয়াং এজে শুরু হয় এবং ট্রিগার্সগুলো অ্যালার্জিক বিভিন্ন অ্যালার্জেন্স থেকে হয়। এরও অ্যালার্জেন্স যেমন হাউস ডাস্ট মাইট, অথবা কোনো পোলেন গ্রেনস যেমন ফুলের রেণু, বা কোনো অ্যানিমাল ড্যান্ডার্স লাইক ক্যাট ড্যান্ডার, ডগ ড্যান্ডার, বা ইট কুড বি কোনো ফাঙ্গাল স্পোর্স। এই সবগুলো সিমটমসগুলো অনেক ট্রিগার করে। অ্যালার্জিক অ্যাজমা ডায়াগনোসিস যদি কারোর মধ্যে করা হয় তো তাদের মধ্যে সবসময় দেখা ট্রিগারিং ফ্যাক্টর তার মধ্যে কি, কোন ফুলের রেণু থেকে, কোন ডাস্ট মাইট অ্যালার্জেন থেকে হচ্ছে। কারণ কি ইনহেলড কর্টিকোস্টেরয়েডসের সঙ্গে ইউজুয়ালি এই পেশেন্টদের অনেক ক্ষেত্রে আমরা অ্যালার্জি টেস্ট করে ডিটারমাইন করার চেষ্টা করি যে সিমটমসগুলো কোন অ্যালার্জি থেকে ট্রিগার্ড হচ্ছে। যদি সেরকম ট্রিগারিং ফ্যাক্টর পাওয়া যায় তাহলে সেই ট্রিগার ফ্যাক্টরগুলো কন্ট্রোল করলে ডিজিজ কন্ট্রোলটা আমরা আরও তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। পেশেন্ট খুব স্মুথলি ওষুধ থেকে বেরিয়ে আসতে পারে। এবং তার সঙ্গে কিছু পেশেন্টের অবভিয়াসলি ভেরি সিলেক্টেড ফিউ পেশেন্টসে আমরা ইমিউনোথেরাপি বা অ্যালার্জি ইমিউনোথেরাপি দিয়ে থাকি, যদি তার কোনো পোলেন্স বা হাউস ডাস্ট মাইট অ্যালার্জি থেকে তার সিমটমসগুলো আসে। বাট দ্যাট টু ইন অ্যাডিশন টু দ্য ইনহেলার্স, ইনহেল কর্টিকোস্টেরয়েড, লং অ্যাক্টিং বিটা ওষুধগুলোর সঙ্গে। সো দ্যাট ইজ এ হলিস্টিক ট্রিটমেন্ট অফ অ্যাজমা। একদিকে ওষুধপত্র যেমন ইনহেলার্স মেইনলি, আরেকদিকে এনভায়রনমেন্ট কন্ট্রোল, আর আরেকদিকে ইমিউনোথেরাপি। ইউজুয়ালি এই এন্টায়ার ট্রিটমেন্টটা যদি কোনো পেশেন্ট পায়, তার যদি সেটা প্রপারলি তাকে দেওয়া হয়, সেটা দেখা যায় যে আমরা অ্যাজমা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। অ্যাজমা রিলেটেড বাড়াবাড়ি এক্সারবেশনসগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং অ্যাজমা রিলেটেড ডেথস, যেটা ভেরি আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, কারণ কি অল অ্যাজমা ডেথস আর প্রিভেন্টেবল ডেথস। এত ভালো ট্রিটমেন্ট আছে, এত ভালো ওষুধ আছে যে অ্যাজমা ডেথকে প্রিভেন্ট করা যায় যদি তাকে আর্লি ক্যাচ করা যায়, প্রপারলি ট্রিটেড হয় পেশেন্ট। একটাও পেশেন্ট অ্যাজমার জন্য মারা যাওয়া উচিত নয়, since we have very good treatment for it. So any asthma deaths has to be taken very seriously, and so that has to be any statistics related to asthma deaths is usually shows that actually the compliance may not be good, the patient may not be getting the proper medications, and maybe the environmental control is not adequate. So এই সমস্তগুলো factor in করে really we can very well treat the asthma, control the asthma. সবচেয়ে very important the childhood asthma. Now we know that the childhood asthma, if not properly treated, it will go on progress as whole life, and the patient might land up into more other serious, difficult to treat illnesses like the bronchitis or COPD. Maybe the airways become so hardened like lead pipe, they lose their flexibility, and the child is always is gasping for breath. Maybe the adult is gasping for breath and needing lots of inhalers and lots of medications to control that symptom. And on the top of that, whenever there is an infection, like any viral infection and bacterial infection and any pollutant exposure, it increases the symptoms to such an extent that the patient might need nebulizations or has to rush to emergency department. So all these are because of some poor control of the patient's symptoms or patient's disease, because of the poor or inadequate treatment by the inhalers and the allergen control, or maybe various other modalities. So all this is very important to understand, because asthma treatment requires a very strong coordination between the patient and the doctor, and that's why this coordination has to be very, very thorough, along with the proper discussion of each and every individual case, and that can really bring about the adequate control of this disease. A patient can be disease free for his or her life. So it's very important that you consult your physician or the pediatrician for the proper treatment of asthma. In any case, we have a asthma detection and evaluation unit in the department, the Apollo Hospital. So you can consult me in Apollo and then to control the asthma in a much better way. Thank you.